গাইস আমার তো মনে হচ্ছে এখন এই ঘুড়িটাও আমার পিছন ছাড়বে না। দেখতে পাচ্ছ বাইরে কিন্তু একদম রাত হয়ে গেছে, অন্ধকার। কি যে করো গাইস, দেখি গাইস দেখো 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 এখানে ঘুড়িটা ঝুলছে। আর দেখো ভাই এত রাতে কে যেন একটা বাইক নিয়ে আসলো। তো গাইস কালকের ঘটনাটা তো তোমরা দেখেছোই, মানে কালকে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। মানে তার আগের দিন যে আমি ওই বড় লাল ঘুড়িটা ভেঙে নদীতে ফেলে দিয়ে এসেছিলাম, তো ওই ঘুড়ির আত্মাটা আবার আমাদের বাড়িতে একটা নতুন ঘুড়ি আছিল, সেই ঘুড়ির ভিতরে ঢুকে পড়েছে। আর কালকে রাতে আমাকে এক ফুটও ঘুমোতে দেয়নি। তো কালকে রাতে যেমন তেমন ভাবে তো ঘুমিয়েছি, কিন্তু তারপরে কিন্তু গাইস অর্ধেক রাতেই তো মুশকিল হয়েছিল, সেটার ভিডিও করতে পারিনি আমি। তো তার জন্যই দেখতে পাচ্ছ আমি যে ঘুড়িটা নিয়ে এসে পড়েছি, এই যে এইখানে, এই যে এখন ঘুড়িটাতে কিন্তু নর্মালি মনে হচ্ছে, হ্যাঁ। কিন্তু গাইস রাত হলে বাড়ি কিন্তু এই ঘুড়িটা একদম বদলে যায়। মানে দিনের বেলায় নর্মালি থাকে, আর রাত হলে বাড়ি ভূতের ঘুড়ি হয়ে যায়। তার জন্য আজকে আমি সারাদিন ভিডিও বানিয়েছি, তার জন্য ভিডিও করতে পারিনি। তার জন্য আজকে আমি এই সন্ধ্যাবেলায় ঘুড়িটা নদীতে ভাসিয়ে দেবো। দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, আর দেখো চারিদিকে শুধু জল বেজেছে। তো তার জন্যই এখন এই ঘুড়িটা নদীতে ফেলে দিয়ে আসবো। তো চলো তাড়াতাড়ি এই ঘুড়িটা নিয়ে যাওয়া যাক, কারণ রাত হতেই চললো গাইস। কারণ গাইস রাত হওয়ার আগে এই ঘুড়িটা ভাসিয়ে দিতে লাগবে। রাত হলে পরে এই ঘুড়িটা ভুতুরে ঘুড়ি হয়ে যাবে। এটা ধরতে তো আমার এখন কেমন লাগছে দেখে, এখন একটু মনে হচ্ছে কিরকম কিরকম লাগছে, মনে হচ্ছে আর একটু পরেই এটা ভুতুরে ঘুড়িতে মানে পরিণত হয়ে যাবে। যাই হোক রাত হওয়ার আগে কিন্তু আমাকে এটার একটা ব্যবস্থা করতে লাগবে। আর গাইস ওই যে ওইখানে নদী পার, তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো ফাইনালি গাইস নদী পাড়ে চলে এসে বলছি এই ঘুড়িটা নিয়ে। আর এখন রাত হতেই চললো, দেখতে পাচ্ছ কি ভয়ানক নদী, কত বড় নদী। তো এই নদীতে এই ঘুড়িটা ফালিয়ে দেবো। তা আর দেরি করবো না গাইস, আমার তো এখন ভীষণ ভয় লাগছে, কারণ একটু কিরকম কিরকম লাগছে। রাত হইতেই চললো, রাত হলেই কিন্তু এই ঘুড়িটা জানি না আমার সাথে কি করবে। তো চলো আর কোনো টাইম নষ্ট করবো না। তো চলো 1 2 3। ভাই তুই যা, তুই আর আসিস না আমার কাছে, যা। এ কি ভাই, ভাই ঘুড়িটা তো নদীতে যেতেই যাচ্ছে না ভাই, নদীতে তো যেতেই যাচ্ছে না। দেখতে পারলে তোমরা আমি কত জোরে ঢেল দিলাম, তাও গেল না। তো চলো এবার আবার ঢেল দিই গাইস। দেখো ফাইনালি কিন্তু তোমাদের সামনেই নদীতে ভাসিয়ে দিলাম ঘুড়িটা। দেখো ঘুড়িটা কিরকম করে যাচ্ছে। তো যা ভাই তুই প্লিজ আর আসিস না। বাস গাইস ছাড়িয়ে দিয়েছি, এখন চলে যাবে। দেখতে পাচ্ছ গাইস ঘুড়িটা ভেসে ভেসে চলে যাচ্ছে। তো গাইস ফাইনালি কিন্তু ঘুড়িটা ভাসিয়ে দিয়েছি, আর এখন অন্ধকার। আর ওই যে ওইখানে কিন্তু শ্মশান আছে একটা, তো এইখানে আর দেরি করা যাবে না। তো চলো ফটাফট বাড়ির দিকে যাওয়া যাক। তো চলো গাইস, ভাই তাড়াতাড়ি চলো যাওয়া যাক। আর দেখো গাইস কি জঙ্গল দিয়ে যাচ্ছি, দেখো এখানে কিন্তু পুরো জঙ্গল জঙ্গল। তো এখান দিয়ে এখন যেতে লাগবে। চলো ভাই থেকে তোমাদের সাথে দেখা করছি। ও ভীষণই ভয় লাগছে, কেউ নেই এই এলাকায়, শুনশান এলাকা, ওইখানে আবার শ্মশান আছে। তো গাইস ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসে বলছি। আর দেখো এই যে ফাইনালি বাড়িতে চলে এসে বলছি। তো বাড়িতে আস্তে আস্তে রাতই হয়ে গেল। আর হ্যাঁ গাইস এখন একটু শান্তি লাগছে, কারণ এখন তো ভূতের টুটের সব কাহিনী মনে হচ্ছে তো শেষ। তো তার জন্য কালকে একটা দারুণ ভিডিও আনবো তোমাদের জন্য। সেই ভিডিওটা হচ্ছে 24 আওয়ার ক্যাম্পিং চ্যালেঞ্জ। তো সেই ভিডিওর কথা তো কালকে তোমাদেরকে বলেছিলাম কালকের ভিডিওতে। তো কালকে রেডি থাকো, একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে 24 আওয়ার ক্যাম্পিং চ্যালেঞ্জ। তো শানদার মজা করবো সেই ভিডিওতে। তো মানে 24 ঘন্টা বাইরে গিয়ে ওইখানে টেন্ট বানিয়ে, তারপর ওইখানে আমি নিজেই রান্না করব, সবকিছু নিজেই করব। তো সেই একটা দারুণ মজার ভিডিও হতে চলছে। তো তোমরা যদি সাবস্ক্রাইব না করতে তো সাবস্ক্রাইব করে দাও, আর একটা লাইক করে দাও। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে 24 আওয়ার ক্যাম্পিং চ্যালেঞ্জ ভিডিওতে। তো আজকের জন্য এটুকুই, বাই।